গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকে তো অনেক সকালে ঘুম থেকে উঠে গেছি, উঠে অনেক কাজ করা কমপ্লিট হয়ে গেছে। আজকে তো বুধবার 25শে সেপ্টেম্বর, আদেয়ার জন্মদিন, মানে আমার একমাত্র মেয়ের আজকে বার্থডে। তো চিন্তা ভাবনা আছে যে হালকা কিছু আয়োজন করার। আদের বাবা রাত্রিবেলায় বলতেছিল যে কিছু করি, তো কয়েকজনকে মানে দাওয়াত করার কথা। তো এর জন্য আরো কাজটা বেশি বেড়ে গেছে, রাতের থেকে শুরু করে দিয়েছি কাজকর্ম। তো ভিডিওটা শুরু করতেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আদিয়াকে সবাই অনেক অনেক ভালোবাসা দিবেন এবং আশীর্বাদ দিবেন, আদিয়া যাতে ভালো মনের একজন মানুষ হতে পারে। তো ভিডিওটা শুরু করছি। এখানে আমি রাতের বেলায় এই ঘর বাড়ি সব ফার্নিচার সবকিছু ভালোভাবে মুছে রাখছি। এই যে সোফায় নতুন কাভার টাবার এগুলো পরিয়ে দিছি, শুধু এই ঘরের বিছানাটা পাতা বাকি আছে। আর আদে এখনো ঘুমাইতেছে এখানে। তো আর সকালবেলা ঘুম থেকে উঠে আমার কাজ অনেক কিছু আগায় গেছে। আজকে দুপুরবেলা আদেয়ার পছন্দ অনুযায়ী আদেয়াকে একটু রান্না করে দিব, তাই হালকা পাতলা কাটছি। আর এখানে হচ্ছে এই যে পেঁয়াজ এক বক্স কাটা হয়েছে। আর এই তো মুগের ডাল, মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করব। এখানে একটা বড় সাইজের ইলিশ মাছ ভিজিয়ে দিচ্ছি, মানে বেশি নাড়তেছে না। আর এটা কাতল মাছ আর মাছের মাথা, এটা দুপুরে রান্না করবো, আর ইলিশ মাছটা রাতের জন্য। তো দুপুরে তো কোনো আয়োজন নাই, কারণ হচ্ছে দুপুরবেলা শুধু আমরা ঘরের মানুষজনই, আদেয়া, আমি আর আদেয়ার দাদা আসবে বলছে। প্রথমে তো ভাবছিলাম, বলছিল যে কেউ আসবে না, পরে কালকে জোরাজোরি করাতে আদেয়ার দাদা রাজি হয়েছে আসার জন্য। তো আদেয়ার দাদা আসবে, মানে আমার শ্বশুর মশাই আসবে। আমার বাবারও আসার কথা ছিল, কিন্তু বাবা আসতে পারবে না, একটা কাজ পড়ে গেছে এর জন্য। তো যাই হোক, যে আসুক, এক বাবা না আসলে আরেক বাবা আসতেছে, যাই হোক। আর আদেয়ার বাবার অফিসের কিছু মানে স্যার বা কলিগ টলিগদের নিমন্ত্রণ করার কথা আছে, তো সেই অনুযায়ী ব্যবস্থা করতেছি। আর আদের বাবা সকালে উঠে গেছে বাজারে, মুরগি এগুলা সব আনতে হবে। সেরকম অনেক বেশি কিছু করব না, হালকা পাতলা যতটুকু আমি পারি, কারণ হচ্ছে একা হাতে এত কিছু করা সম্ভব না। তো দেখতে থাকেন, দেখলেই বুঝতে পারবেন। আর আদের বাবা যেহেতু অফিস থেকে আসতে লেট হয়ে যায়, এর জন্য কেক, তারপরে যাবতীয় যত বেলুন টেলুন সবকিছু কালকেই এনে রাখছে। সবকিছু আপনাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকেন। এই যে নিয়ে আসলো বাজার। আর এখানে এই যে মুরগি, এখানে 5টা মুরগি আছে, তো এগুলো সব পরিষ্কার করে ধুয়ে টুয়ে রাখবো। আর এখানে কি কি আনা হয়েছে, লেবু, বাঁধাকপি, শসা, ধনিয়া গুঁড়া, গুঁড়া দুধ, জিরা গুঁড়া, এটাও ধনিয়া গুঁড়ো, এটা জিরা গুঁড়ো, কাঁচামরিচ, তারপরে পোলাওর চাল, রসুন, পেঁয়াজ। এই হলো বাজার। তো এদিকে মাছ ছোলা হয়ে গেছে। আর এখানে এই যে 17 পিস রোস্ট এখানে ধুয়ে টুয়ে রাখলাম। এগুলো সব রান্না বান্না করতে হবে। আবার এখন মাছটা পিস করে কেটে নিব। তো মাছটা আমার কেটে নেওয়া হয়ে গেছে, এই তো সবগুলো মাছ এখানেই। তো এখানে আমি রোস্টের পিসগুলো হলুদ লবণ দিয়ে একটু মাখিয়ে নিয়েছি, আর বেরেস্তা করে নিতেছি প্রথমে। এখানে রোস্ট ভাজা হচ্ছে, আর এই তো ডাল ফুটে গেছে। বাইরে তো অনেক মেঘ করছে, এই তো বাতাস
বৃষ্টি হতে পারে, আবার সারা রাত বৃষ্টি হয়েছে, গরম আজকে একটু কম। এদিকে সব রোস্ট ভাজা হয়ে গেছে, এখানে মাছ ভাজা হচ্ছে, আর এই যে বেরেস্তাও হয়ে গেছে। এখানে আজকে দুপুরের জন্য রান্না করব হচ্ছে আলু ভাজা আর কাতল মাছের ঝোল আর মাছের মাথা দিয়ে মুগের ডাল। আর রাতের মেনুতে থাকবে হচ্ছে, তো দুপুরে রান্না বান্না তো বললাম, আর রাতের মেনুতে যারা মানে গেস্ট আসবে তাদের জন্য করা হবে হচ্ছে পোলাও, ইলিশ মাছ ভাজা, বেগুনি ভাজা, ডিমের কোরমা বা ডিমের ভুনা, আর হচ্ছে রোস্ট, আর থাকবে দই, পায়েস, এগুলো রান্না করব। তো এই হলো আজকের মেনু, তো দেখতে থাকুন। তো এই তো আমরা রেডি হয়ে গেছি স্নান করে, যেহেতু আদেয়ার বার্থডে, আজকে জন্মদিন, আমরা মানে সব সময় ভগবানের কাছে আগে আর কি যাই। তো মোটামুটি রান্না বান্না গুছিয়ে রাখছি, এখনো সবকিছু শেষ হয় নাই। তো এখন বাজে সকাল 9:30, এখন আদেয়াকে নিয়ে যাইতেছি মন্দিরে। আদেয়াকে একটু মন্দিরে প্রণাম করিয়ে আগরবাতি মোমবাতি লাগাবো, তারপরে আর কি এসে রান্না বান্না করব। তো আপনারা আমাদের সাথে চলুন, আপনাদের যতটুকু পারি শেয়ার করব। এই তো আমাদের বার্থডে গার্ল, এই যে স্নান করে জামা কাপড় পরে রেডি, ধোয়া জামা কাপড় পরে নিচ্ছি আমরা দুইজনেই। এখন আমরা বের হয়ে যাব, যেহেতু আদের বাবা বাড়িতে নাই, আমরা একাই যাইতেছি। আসো, আদেয়া সাহা, আদেয়া সাহা। চলো আদেয়া। আমার বিয়ে কিন্তু আপনার এই জায়গা থেকে হয়েছে 6 বছর আগে, এই জায়গায় দেখতে আসছিল, তখন আপনি এই জায়গায় ছিলেন। কার? আমার 27। চলো হ্যাঁ, চলো। তো আমরা মন্দির থেকে চলে আসছি এখন। এই তো আদেয়া বাড়ি যে নিচের থেকে এগুলা কিনলো, যে ফানটা খাইতেছে। তো এখন ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, এখন রান্না বান্না শুরু করব। এত জোরে বৃষ্টি নামছে, আমরা যদি আরেকটু দেরি করতাম তাহলে রাস্তায় বৃষ্টিতে দৌড়তো, ভিজা যেতাম গা। তাইলে একেবারে এই দেখেন সাদা হয়ে গেছে, প্রচুর বৃষ্টি হইতেছে, দেরি হইলেই ভিজতাম বাইরে। প্রচুর বাতাস, আটকায় দিক। অন্ধকার হয়ে গেছে, তো আলু ভাজা করে নিতেছি, এটা দুপুরে খাওয়ার জন্য। আর এখানে যে মাছ ভাজা হয়ে গেছে, রোস্টের ভাজা কমপ্লিট হয়ে গেছে, এটা তো দেখাচ্ছি। এখানে আনারস দিছি সিদ্ধ করতে, চাটনি রান্না করব। তো রোস্ট রান্নার জন্য এখানে কিশমিশ আর কাজু বাদাম ভিজিয়ে রাখলাম, আর এখন ডিমটা সেদ্ধ দিব। এই যে এখানে একটু লেবু দিয়ে দিছি আর একটু লবণ দিয়ে দিছি, যাতে ডিমের খোসাটা ভালোভাবে উঠে। তো দর্শক, আমার রান্না বান্না দুপুরেরটা কমপ্লিট। এই যে মাছের ঝোল, আমার শ্বশুর মশাই এখনো এসে পৌঁছায় নাই, আলু ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল,
এখানে আছে চাটনি আনারসের, আর আছে ভাত। আসলে দুধটা হচ্ছে গ্রামের বাড়ি থেকে আনতেছে, এর জন্য পায়েসটা এখনো রান্না করা হয় নাই, কারণ শ্বশুরমশাই এখন এসে পৌঁছায় নাই। এই দেখেন এখানে আমার আদিয়াকে খেতে দিছি। এখানে আদিয়ার যত পছন্দের চিপস, চকলেট, কেক, জুস এগুলো আছে। আর এখানে আদিয়াকে খেতে দিছি। আদিয়া এইসব খাবারই পছন্দ করে অন্য কোনো কিছু থেকে। মা একটু মাঝখানে বসো। আর এই যে আমার মাটা বসছে খাওয়ার জন্য, সে দেখেই অবাক হয়ে গেছে। এই যে আমার মা, আমার সোনা মা, আমার সোনা পাখি, এই যে বসছে খাওয়ার জন্য। তো এখন বেলাটা 12টা বাজে গেছে, আদিয়া সকাল থেকে এখনো কিছুই খায় নাই। হ্যাঁ, এটা তোমার পছন্দের, রেখে দাও। তো দর্শক, এই তো আদিয়ার তো আজকে বার্থডে, আপনাদের তো বলছি। আদিয়ার জন্য সবাই অনেক অনেক আশীর্বাদ করবেন, আদিয়া যাতে খুব সবসময় সুস্থ থাকে আর খুব বড় মনের মানুষ হয়। আদিয়া তো এখানে আদিয়াকে খেতে দিলাম কেবল, আর আমার শ্বশুরমশাই এখন এসে পৌঁছায় নাই। আসলে পায়েস রান্না করার কথা আছে, কিন্তু আমার শ্বশুরমশাই আর কি গ্রামের বাড়ি থেকে দুধ নিয়ে আসবে, এর জন্য পায়েসটা রান্না এখনো হয় নাই। দুধ নিয়ে আসার পরে আর কি পায়েসটা রান্না করব, সেটা সন্ধ্যাবেলায় যখন কেক কাটা হবে তখন খাওয়াবো, এর জন্য এখন আর পায়েস করা হয় নাই। এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আদিয়া এখন খাওয়া দাওয়া করুক, আর রাতের বার্থডে ব্লগটা পরের ভিডিওতে দেখতে পারবেন। আজকের মতো টাটা সবাইকে, ভালো থাকবেন সবাই।